সৌদি আরবের ফুটবলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসেরের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে অসন্তোষের কারণে পর্তুগিজ মহাতারকা আদৌ এই ক্লাবটির হয়ে খেলতে চান কিনা এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। সৌদি প্রো লিগে আজ রাত 9টায় আল রিয়াদের বিপক্ষে মাঠে নামার কথা আল নাসেরের। সেই ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি রোনালদোকে, আর এখান থেকেই শুরু হয় জল্পনা কল্পনা। পর্তুগিজ সংবাদ মাধ্যম আবোলা এক প্রতিবেদনে জানিয়েছে, আল নাসেরের পরিচালনা কাঠামো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে গভীর অসন্তোষে ভুগছেন রোনালদো। বিশেষ করে ক্লাবটির ম্যানেজমেন্টে থাকা সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PIF এর ভূমিকাই তার হতাশার বড় কারণ বলে দাবি করা হয়েছে। PIF বর্তমানে সৌদি আরবের 4টি শীর্ষ ক্লাব আল নাসের, আল হিলাল, আল আহলি ও আল ইত্তিহাদের পরিচালনার সঙ্গে যুক্ত। তবে রোনালদোর বিশ্বাস, এই 4 ক্লাবের মধ্যে বিনিয়োগ ও পরিকল্পনার ক্ষেত্রে আল নাসেরকে পেছনে ফেলে রাখা হয়েছে। যেখানে প্রতিদ্বন্দ্বী আল হিলাল নিয়মিত স্কোয়াড শক্তিশালী করছে, সেখানে আল নাসের দলবদলের বাজারে কার্যত নিষ্ক্রিয়। স্প্যানিশ গণমাধ্যমগুলোতে বিষয়টি নিয়ে সংবাদ করছে। তাদের দাবি, PIF এর দল পরিচালনার ধরন আল নাসেরের পারফরম্যান্সের ভবিষ্যৎ পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন রোনালদো। তবে সৌদি আরবের স্থানীয় কিছু সংবাদ মাধ্যম ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। তাদের মতে রোনালদোকে বিশ্রাম দেওয়া হয়েছে কৌশলগত কারণে, কারণ আগামী শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে আল নাসের। সেই ম্যাচের জন্য পুরোপুরি ফিট ও সতেজ রাখতেই আল রিয়াদের বিপক্ষে তাকে খেলানো হচ্ছে না। এদিকে আল হিলাল দলবদল কার্যক্রম রোনালদোর হতাশা আরও বাড়িয়ে তুলেছে বলেই মনে করা হচ্ছে। চলতি মৌসুমে আল হিলাল স্প্যানিশ ডিফেন্ডার পাবলো মারিকে দলে টানতে ফিওরেন্তিকে 20 লাখ ইউরো দিয়েছে। পাশাপাশি ফরাসি ক্লাব রেন থেকে 18 বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড মোহাম্মদ কাদের মেইতিকে আনতে তারা প্রায় 3 কোটি ইউরো খরচ করতে প্রস্তুত। শুধু তাই নয়, আল ইত্তিহাদের তারকা ফরোয়ার্ড করিম বেনজেমাকে নিয়েও আল হিলালের আগ্রহের খবর ছড়িয়ে পড়েছে। আবোলা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, আল নাসেরের পরিচালনা কমিটিতে থাকা 2 জন পর্তুগিজ কর্মকর্তার ক্ষমতা সাম্প্রতিক বোর্ড সিদ্ধান্তে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে। রোনালদোর ঘনিষ্ঠ বলে পরিচিত ওই 2 জন ব্যক্তির উপর প্রভাব কমে যাওয়াতে নাকি তিনি সবচেয়ে বেশি ক্ষুব্ধ। এইসব গুঞ্জন সত্যি হলে আল নাসেরে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে। যদিও 2025 সালের জুনে নতুন চুক্তি সই করেছে তিনি, তবুও বর্তমান পরিস্থিতি বদল না হলে নাটকীয় কিছু ঘটা স্বাভাবিক নয়। মাঠের পারফরম্যান্সের দিক থেকে মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল আল নাসের। টানা জয়ে সৌদি প্রো লিগের প্রথম কয়েক মাস শীর্ষেই ছিল দলটি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছন্দ হারায় তারা। এখন পর্যন্ত 18 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসের। তাদের চেয়ে 3 পয়েন্ট বেশি নিয়ে লিগের শীর্ষে উঠে এসেছে আল হিলাল। শিরোপার লড়াই যখন তুঙ্গে, ঠিক তখনই রোনালদোকে ঘিরে এই বিতর্ক আল নাসেরের জন্য বাড়তি চাপ তৈরি করছে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।